ফুটন্ত গরম জলে সাবু দিয়ে দেখুন। নবরাত্রি স্পেশাল এক অজানা রেসিপি। আর এই রেসিপিটা দেখার পর গ্যারান্টি দিচ্ছি না বানিয়ে থাকতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে আমাদের সাবুদানা। তবে এখানে আমি ছোট সাবুদানা নিয়েছি, ইনস্ট্যান্ট তৈরি করে দেখাবো। এখন এই সাবু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ সাবুর মধ্যে কিন্তু অনেক পাউডার থাকে, তাই 2-3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। আরেকটা কথা বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু বড় সাবুদানা দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। এরপর বেশি করে জল দিয়ে খুব ভালোভাবে সাবুগুলো ধুয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সাবু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা জল দিয়ে দেব, তবে আমরা কিন্তু একদম ফুটন্ত জল দেব। এখানে হাফ কাপের থেকে একটু কম আছে জল। সাবু হাফ কাপ দিলে জলটা কিন্তু হাফ কাপের থেকে একটু কম দিতে হবে, তাহলে দেখবেন সাবু খুব ভালোভাবে ভিজেও যাবে আর সাবুর মধ্যে একটুও জল থাকবে না, তাই জলের মাপটা কিন্তু ঠিকঠাক দেবেন। এরপর 30 থেকে 40 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পর ফিরে এলাম। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাবুর মধ্যে কিন্তু একটুও জল নেই, আর দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। আপনারা যদি বড় সাবুদানা দিয়ে তৈরি করতে চান, সেই ক্ষেত্রে গরম জল দিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সাবু কিন্তু ভালোভাবেই নরম হয়ে গেছে। এখন চটকে মেখে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন বন্ধুরা, সাবু খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে। টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেব আমল দুধ। 1 চামচ দেবেন, খুব বেশি আবার দিতে যাবেন না। যদি বেশি পরিমাণে করেন সেই ক্ষেত্রে বেশি দেবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনির গুঁড়ো, গোটা চিনি দেবেন না। এরপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি আপনারা বেশি চিনি দিয়ে ফেলেন তাহলে সাবুটা কিন্তু চিনির জন্য নরম হয়ে যাবে। এরপর আমরা আঠা আঠা করে মেখে নেব। আমল দুধ দিয়ে সাবু মেখে নিলে পুরো মাওয়ার টেস্ট আসবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। এটা কিন্তু একদম নতুন রেসিপি বন্ধুরা। এবার থেকে সাবু ঘন্টার পর ঘন্টা ভেজানোর দরকার পড়বে না, ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারবেন। সাবু খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন অল্প করে নিয়ে তারপর দলা পাকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সাবুটা দলা পেকে গেছে, তার মানে আমাদের মাখাটা একদম পারফেক্ট হয়েছে। এরপর হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন আমরা অল্প অল্প করে নিয়ে তারপর রসগোল্লার মতো শেপ দেব। হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন আর হাতে লাগবে না। এখানে দেখুন খুব সুন্দর ছোট্ট ছোট্ট মিনি রসগোল্লার মতো বা ল্যাংচার মতো আমরা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। চাইলে আপনারা ছোট ছোট বল তৈরি করতে পারেন, তবে এখানে আমি আপনাদেরকে একটু অন্যরকম করে দেখাচ্ছি। খুব বেশি নেবেন না, তাহলে বড় বড় হয়ে যাবে, কারণ এগুলো কিন্তু পরে ফুলবে। হাতের মধ্যে রেখে একটু গোল করে তারপর একটু ডলা দিলেই দেখবেন সিলিন্ডার শেপ হয়ে যাবে, মানে রসমালাইয়ের মতো হবে। দেখুন কত সুন্দর হয়েছে। আর এভাবেই কিন্তু তৈরি করে নেব। ছোট ছোট হবে, দেখতেও খুব ভালো লাগবে, আর এগুলো কিন্তু পরে ফুলবে, তাই একটু ছোট ছোটই তৈরি করবেন। আপনারা চাইলে রসগোল্লার মতোও করতে পারেন। দেখুন দেখতে কি দারুণ লাগছে। এখানে আমি একটা রসগোল্লার মতোও করে দেখিয়ে দিলাম। আমাদের কিন্তু সব কটা মিষ্টি তৈরি করা হয়ে গেছে। ল্যাংচাও বলতে পারেন আপনারা। মাত্র হাফ কাপ সাবু দিয়ে দেখুন বন্ধুরা কতগুলো তৈরি হয়েছে। প্লেটটা ধরে একটু নাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একটার সাথে একটা কিন্তু লেগেও যাচ্ছে না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এভাবে একবার তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখন আমরা চলে যাব গ্যাসের কাছে।
কড়াই বসিয়ে দিয়ে 500 মতো দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। এখন আমরা দুধটা খুব ভালোভাবে জাল ফুটিয়ে নেব। সাবুর এই রসমালাইটা খেতে এতটাই বেশি ভালো লাগে বন্ধুরা, একবার শুধু তৈরি করে দেখবেন। এর মধ্যে এখন চিনি দিয়ে দেব। যেহেতু হাফ কাপ সাবু, তাই হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের ওপরে, কম বেশি করতে পারেন। এরপর 1 পিঞ্চ মতো দিয়ে দিলাম কেশর, কালারের জন্য, দেখতে ভালো লাগবে। আর যদি আপনাদের ঘরে কেশর না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এখন আমরা ভালোভাবে নাড়িয়ে দেব আর চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এই দুধটাকে যখন নাড়াবেন একটু জোরে জোরে নাড়াবেন, যাতে কড়াইয়ের চারিদিকে লাগে। এতে করে খুব সুন্দর একটা সর পড়বে চারিদিকে, আর সেটা কাচিয়ে নিয়ে যখন দুধের মধ্যে দেবেন অনেকটা রাবড়ি মতো হবে। আমরা যেহেতু রসমালাই তৈরি করছি, তাই দুধটাকে হালকা একটু গাঢ় করতে হবে। আর এইভাবে একটু জোরে জোরে নাড়াবেন। দেখুন আমি যেভাবে নাড়িয়ে দিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবেই তৈরি করবেন। দুধ আমরা 5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর কেশর দেওয়ার জন্য দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। দুধটা খুব ভালোভাবেই আমরা ফুটিয়ে নিয়েছি। আর দেখুন আগের থেকে একটু গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি গাঢ় করলে কিন্তু রসমালাইটা ভালো হবে না। এখন এই সাবুর মিষ্টিগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি, অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে দেখুন সব কটাই দেওয়া হয়ে গেছে। এখন কড়াইটা ধরে একটু নাড়িয়ে দিতে হবে। এই সময় খুন্তি বা হাতা লাগাবেন না। দেখুন একটার সাথে একটা কিন্তু লাগছে না। যখন দেখবেন দুধের মধ্যে জাল উঠছে, তখন আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে, খুব সাবধানে। দেখুন আর চারদিক থেকে সরটা কাচিয়ে দিচ্ছি। আর ফুটতে ফুটতে দেখবেন রসমালাইগুলো কত সুন্দর ভেসে উঠবে ওপরে। দেখুন এবার কিন্তু খুন্তি দিয়ে চারিদিক থেকে মাঝখান থেকে একটু নাড়িয়ে দিতে হবে আস্তে করে। খুব ভালোভাবে জাল উঠে গেছে। এর মধ্যে সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এলাচের গুঁড়োটা একটু মিশিয়ে দিতে হবে। তারপর আমরা ঢেকে দেব। সাবুদানার এই রসমালাইগুলো ভাঙবেও না, আর মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওপরে ভেসে উঠেছে। এখন আমরা গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা তুলে আমি দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে ফুট উঠছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেছিলাম। এরপর আবার একটু নাড়িয়ে দিতে হবে। মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবেন। যদি মনে হয় দুধটা গাঢ় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ফুটিয়ে নেবেন। এখন আমরা আবার 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। তাহলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। 7 মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি। টোটাল 10 থেকে 12 মিনিট খুব ভালোভাবে কিন্তু ফোটাতে হবে। তাহলে দেখবেন রসমালাইগুলো খুব নরম হবে। রসমালাই আমাদের তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর হাতায় তুলে আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে। তেমনি মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে। এখন আমরা 2 ঘন্টার জন্য রেখে দেব। ঠান্ডাও হয়ে যাবে আর ভীষণ সফট থাকবে। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, বেশ ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে। নবরাত্রি স্পেশাল সাবুদানার রসমালাই কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা সার্ভ করে নেব। আজকের এই রেসিপিটা দেখার পর আপনাদের সকলের মনে হবে আগে থেকে কেন জানতাম না, সাবুদানা দিয়েও এত সুন্দর রসমালাই তৈরি করা যায়। ওপর থেকে অল্প করে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। আপনাদের ঘরে থাকলে দেবেন, না হলে কোনো অসুবিধে নেই।
এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রসমালাইগুলো কতটা নরম হয়েছে। 2 দিন রেখে খেতে পারবেন, এই রকমই নরম থাকবে। ফাইনাল লুক দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, সকলেই ভীষণ খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে। যারা সাবু খেতে পছন্দ করেন না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটাই ভালো লাগে। আর বাচ্চাদেরকে তো দিলে পরে তারা এমনিতেই খেয়ে নেবে। বাচ্চারা দেখবেন সাবু একেবারেই পছন্দ করে না, তবে এভাবে রসমালাই তৈরি করে দেবেন, খাওয়ার কথা বলতেও হবে না। বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে বানিয়ে খাওয়াবেন, তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। যে কোনো অকেশনেও আপনারা তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।